বিগত ১৫ বছরে নিজেদের কৃতকর্মের জন্য ফ্যাসিবাদী সরকারের দোষর সাংবাদিকদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনার সভায় কথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব আরও বলেন, গত ৯ মাসে দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছে। দেখুন খায়রুল ইসলামের রিপোর্ট। গণঅভ্যুত্থানে পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ গণমাধ্যম কর্মীরা ও সাংবাদিক সংগঠনের নেতারা। আলোচনা অনুষ্ঠানে অনেকে দাবি করেন গণমাধ্যমগুলো এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? বিগত সরকারকে আমি বলি ফ্যাসিবাদের দানবে পরিণত করবার জন্য যারা রাত দিন কাজ করেছেন তাদের হাতে এখনো অনেক গণমাধ্যম রয়েছে। সাংবাদিক হিসেবে আমার পরিচয় থেকে আমার দলীয় পরিচয়টা কি আসলে বেশি সামনে আসে কিনা, যেটা গত ১৫ বছরে এসেছে সব ক্ষেত্রে, যার কারণে ওই তার পেশাগত অবস্থানটি নষ্ট হয়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত ৯ মাসে দেশের গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করেছে তা অতীতে কখনো হয়নি। ৯ মাসে সত্যিকার অর্থে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ ২৬৬টা মার্ডার কেস হয়েছে, আরো অনেক কিছুর কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে কোনো পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না? আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন। আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? এ সময় তিনি আরও বলেন, গত ১৫ বছর যেসব সাংবাদিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কাজ করেছে তারা অনুতপ্ত না হয়ে এখনও নানা বয়ান তৈরিতে ব্যস্ত। আগে আমরা যা করেছি ১৫ বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে। আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি, আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না। জার্নালিজম গত ১৫ বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলায় সরকার সম্পৃক্ত নয় দাবি করে শফিকুল আলম বলেন, সাংবাদিকরা যেন হয়রানি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকে বলছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।